সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আমি আনন্দিত এবং সবাইকে শুকরিয়া আদায় করতেছি যে আপনারা নিজের অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে যে গোলটেবিল বৈঠকে হাজির হয়েছেন এবং আমাদের উৎসাহিত করেছেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনারা যে আমাদের উৎসাহিত করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক কথা হয়েছে, রাষ্ট্র সংস্কার, প্রতিপত্তিবাদ মোকাবেলা, জাতীয় ঐক্য, জনতার প্রত্যাশা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আলোচনা হয়েছে। আমাদের একমাত্র আমাদের কোরআন, আল কোরআন, যেটা ইসলামী সংবিধান, আমাদের আল কোরআন হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব রচিত কোনো মতবাদ দেশে শান্তি আসতে পারবে না, কোনো সংস্কার হবে না। একমাত্র সংস্কার হবে আল কোরআন দিয়ে সংস্কার করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে সংস্কার করতে হবে। সেই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন আল্লাহর জন্য কায়েম করার চেষ্টা করব। এখন একটা সময় এসেছে, 5ই আগস্ট যে আন্দোলন হয়েছে, ছাত্ররা যে আন্দোলন করেছে, জনতা যে আন্দোলন করেছে, এটা আমাদের আল্লাহর নিয়ামত। যে নিয়ামত ফেরাউনকে যেরকম ধ্বংস করেছে, আওয়ামী লীগকে সেরকম ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ করেন এখন কোনো কাজ নাই। আওয়ামী লীগ সব নির্যাতন করেছে, হিটলার থেকে বেশি জুলুম করেছে, জনগণের উপর জুলুম করেছে, আইনাগর বাঁধে মানুষকে জুলুম অত্যাচার করেছে। মানুষের লক্ষ লক্ষ বাংলাদেশের টাকা, এই গরিব দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই যে অপরাধ কিছু হতে পারে না। আওয়ামী লীগের নিষিদ্ধ করতো, আমরা দাবি জানাই আওয়ামী লীগের নিষিদ্ধ করতো। শান্তি পারবে না, এরা দেশকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সেই জন্য আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং আমরা সবাই মিলে, এরা তো নিরপেক্ষ রাষ্ট্র ছিল, এখন আমরা সবাই মিলে ধর্মের পক্ষে আল কোরআনকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, ইসলামকে বাস্তবায়ন করবে। ইন্দিন আল্লাহ ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম সব সমস্যার সমাধান দিতে পারে ইনশাআল্লাহ। মানব রচিত মতবাদ দিয়ে কোনো শান্তি আসবে না। আপনারা অনেক করেছেন, অনেক মতবাদ করেছেন, অনেক রাষ্ট্র। আমাদের হযরত আল্লামা শিবলি উসমানী সাহেব, এই নিজাম ইসলাম পার্টি, এই জমিয়তুল উলামার সভাপতি, উনি 22 দফা দিয়ে ঐক্য সৃষ্টি করেছিল। 22 দফা সাধারণতন্ত্রের মূলনীতির 22 দফা, এই 22 দফা ভিত্তিক ইনশাআল্লাহ আমরা ঐক্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।